ঈদ ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা দেখছেন না ডিএমপি কমিশনার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার ঘোষণা। 23 ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল স্বাভাবিক। নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও 2 চালক বরখাস্ত। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় 2 নৌযানের রুট পারমিট বাতিল। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ঘোষণা মন্ত্রীর। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমওর বিশেষ অধিবেশনে বাংলাদেশ। বৈশ্বিক নৌ বাণিজ্য নিরাপদ রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান। ইরানের গ্যাস ক্ষেত্রে আর হামলা চালাবে না ইসরায়েল, জানালেন ট্রাম্প। ঈদ ঘিরে সাময়িক যুদ্ধবিরতিতে যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। পাশাপাশি তিনি বলেছেন, ঈদ জমায়েত ঘিরে নেওয়া হয়েছে যথেষ্ট নিরাপত্তা প্রস্তুতি। 19 মার্চ জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া ঈদের জামায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সমন্বিত ও সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি। বলেন, নিরাপত্তার জন্য প্রবেশ গেটে স্থাপন করা হবে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর। জাতীয় ঈদগাহ সহ আশেপাশের এলাকায় থাকবে সিসিটিভি মনিটরিং। দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন। তিনি জানান, 23 ঘন্টা পর শুরু হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল। 19 মার্চ রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও 2 চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে যাত্রীদের ভোগান্তির খোঁজ নিয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 18 মার্চ দুপুর 2:30টার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি বগুড়ার আলমদিঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়। ঈদ যাত্রার মধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার। বাতিল হয়েছে দুর্ঘটনায় জড়িত 2টি লঞ্চের রুট পারমিট। গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে তারা। নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান এসব নিশ্চিত করেছেন। জানান, মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আনা হবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়। 18 মার্চ সদরঘাটের 14 নম্বর পন্টুনের কাছে ঢাকা ইলিশা রুটের আসা যাওয়া 5 নামে একটি লঞ্চ ট্রলার থেকে যাত্রী তুলছিল। এ সময় ঢাকা দেউলা ঘোষেরহাট রুটের এমভি জাকির সম্রাট 3 নামে একটি লঞ্চ ধাক্কা দেয় আসা যাওয়া 5কে। এ ঘটনায় নিহত হন 1 জন, আহত হন অনেকে। মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক নৌ বাণিজ্য নিরাপদ ও নিরবিচ্ছিন্ন রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়েছে। লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমওর কাউন্সিলের 36তম বিশেষ অধিবেশনে একথা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার জন্য আইএমও এই জরুরি সভার আয়োজন করে। এ সময় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করে। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাই কমিশনার ডক্টর নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধ কবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিক সহ বিশ্বের সকল সমুদ্র কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না। এই হামলার পরিপ্রেক্ষিতে ইরান যদি কাতারের এলএনজি স্থাপনায়
কোনো প্রতিশোধমূলক হামলা চালায় তবে দেশটির পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্র বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই দাবি করেন ও হুমকি দেন ট্রাম্প। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে সাময়িকভাবে সংঘাত থামানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে ভয়াবহ সহিংসতা চলছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এই সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিরতি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।